في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور। কি এখনো কি দোকানে বসে বসে আড্ডা দিতেছেন না? রমজান মাস তো চলেই আসছে। কোরআন শরীফ কি আসলে পড়তে পারেন? হ্যাঁ, আগেও যেরকম পুরো বছর বসে বসে দোকানে আড্ডা মারতেন, এখনও দোকানে বসে বসে আড্ডা মারতেছেন, সময়গুলো এভাবেই চলে যাইতেছে। পবিত্র রমজান মাস আসছে, রমজানের সময়টাকে একটু কাজে লাগান। মোবাইল টিভি দোকানে আড্ডা মারে তো সময় তো সবসময় পার করেছেন। পবিত্র রমজান মাসের উপলক্ষে কমপক্ষে কোরআনটা একটা খতম দেন। আর যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদের জন্য তো সুখবর, সুবর্ণ একটা সুযোগ চলে আসছে। কান্দি মইনুল ইসলাম পাঠাগারের উদ্যোগে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা এবং দোয়া এবং মাসলা মাসাইল শিক্ষার ইন্তজাম করা হয়েছে। আমাদের তিনও মসজিদে এই ইন্তজামটা থাকবে, উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং মধ্যপাড়া মসজিদে। জোহরের নামাজের পর সবাই চেষ্টা করবেন 10-15 মিনিট সময় দেওয়ার জন্য। আপনি এখন যদি কোরআন শিক্ষা করার জন্য যদি একটা হুজুর নিয়োগ করেন, মিনিমাম ওনাকে 2000 টাকা দিতে হবে। আপনি এখানে ফ্রি শিখতে পারবেন। নিজে তো অবশ্যই বসবেন, নিজের ছেলে নিজের নাতি নাতকুরকে নিয়েও বসবেন। যারা পারেন না, শরমের কিছু নয়, আপনি মুসলমান, আপনাকে মরতে হবে। সো আপনি মুসলমান হিসাবে মরলে, আপনি যদি কোরআন শরীফ পড়তে না পারেন তো আপনি মুসলমান আপনি কীভাবে আপনি প্রমাণ করবেন? অনেকে তো নামাজের জন্য যে কমপক্ষে 4টা সূরা দরকার, ওই 4টা সূরাও পারে না, কী জবাব দেবেন আপনি? সো অবশ্যই কান্দি মইনুল ইসলাম পাঠাগার যে একটা ইন্তজাম করেছে, অবশ্যই এটাকে সাধুবাদ জানিয়ে তাদের সাথেই থাকবেন এবং কোনো শরমবিহীন যাবেন। এখানে আপনি শিখবেন, তিনও মসজিদের ইমাম সাহেবরা শিখাবে, কোরআন শিখাবে, মাসলা মাসাইল শিখাবে। যারা নিয়মিত যাবেন ইনশাল্লাহ তাদের জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ইনশাল্লাহ ঈদের পরে বড় করে ইন্তজাম করে একটা মাহফিলের মাধ্যমে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। সো অবশ্যই মিস করবেন না, রমজান মাস কাজে লাগাবেন। 24 ঘন্টার সময়ের মধ্যে আপনি 10-15 মিনিট বুঝে কোরআন শিক্ষার জন্য সময় দিতে পারবেন না। এত বড় নাফরমান আপনি হয়ে গিয়েছেন, আপনার হাতে সময় নেই। যে আল্লাহ সময় দিতেছে ওই আল্লাহর পিছনে 10-15টা মিনিট সময় দিতে পারবেন না আপনি? দোকানের মধ্যে আড্ডা দেওয়া, ওইখানে কি করে ওইখানে কি করে, মানে এখানে দুনিয়ার আড্ডা, সবগুলোর জন্য সময় হয়, কোরআন শিক্ষার জন্য সময় হয় না। না তো আমরা অবশ্যই যাব, এক অপরকে দাওয়াত দিয়ে নিয়ে যাব। এসব কাজের মধ্যে গেলে অবশ্যই সওয়াব আছে। যে যাকে নিয়ে যাবে অবশ্যই সেও তার একটা সওয়াবের ভাগীদার হবে। তো আমরা সবাই যাব ইনশাল্লাহ।